এই ধর্মীয় রাজনীতির যে বিষ সেটাকে ইনজেক্ট করেই যাচ্ছেন বাংলায়। কারণ একদিকে যখন কেউ কেউ হিন্দুত্ববাদের কথা বলছে, ঠিক সেই সময় হুমায়ুন কবির এসেছেন বাবরির উস্কানি দিতে। কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। যেটা পারমিশন মহকুমা শাসক ভ্যাই পেয়ে গেছি, আর আইসি বেলডাঙ্গার এরিয়া, আইসি বেলডাঙ্গাও পুলিশের যে অ্যাপ্রুভাল সেটা দিয়ে দিচ্ছে। 194টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি, কেউ যদি ডিমান্ড করে 10টা তাকে ছাড়বো, তাদের 10টা নেব। আগামী দিনে যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিল, এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ 12টা লোকসভা পেয়েছে, কিন্তু 91টা বিধানসভা আগেই ছিল। 91টা 9টা বেড়ে 100-তে যেতে পারে। আর যারা 213 ছিল তারাও 100-র নিচে নেমে যাবে, দেখে নেবে। আমরা সিপিএমকেও অচ্ছুত বলছি না, সিপিএমকেও বলছি আপনারা যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিয়েছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো, কাউন্টিং এর দিনে করে দেখাবো। তাপস সিনহা সিপিএম এর নেতা আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, যাবেন হুমায়ুন বাবুর সাথে হাত মেলাতে? ওনার কর্মসূচি দেখি, ওনার কর্মসূচিটা কি আগে দেখতে হবে তো। আরে ওনার কর্মসূচি তো খুব সহজ, উনি নিজেই বলে দিয়েছেন, বাবরি মসজিদ বানাবো, ধর্মীয় সুশ্রুতি দেবো, দিয়ে ওখান থেকে ভোট নিয়ে আসবো। এবার সিপিএম সেই ধর্মীয় সুশ্রুতিতে হাত লাগাবে কিনা সেটাই জানার। তাপস বাবু, আপনার দলের আইডিওলজি হচ্ছে রিলিজিয়ন ইজ দি পয়জন অফ দ্য মাসেস। আপনার দলের আইডিওলজি ভেঙে চুরমার করে শুধুমাত্র সংসদীয় গণতন্ত্রে টিকে থাকার জন্য বাবরি মসজিদের নামে যে মসজিদ বানাচ্ছে তার সঙ্গে হাত মেলাবেন? কে কি বললো অতীত যায় আসে না। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন আমি প্রয়োজনে আলিমুদ্দিন স্ট্রিটে যাব। আগে নিজের দলের লাইন ঠিক করতে হবে, আমরা ধর্মনিরপেক্ষ লাইন নিচ্ছে কিনা, কারণ আমার দেশটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে আজকে আলোচনা হচ্ছে আরএসএস কে নিয়ে। আরএসএস জন্মেছে একটা 1925 সালে বিজয়া দশমীর দিনে, সে একটা হিন্দু রাষ্ট্র গঠন করবার জন্য। আর তার পরবর্তীকালে আরএসএস এর যে ভয়ঙ্কর ঘটনা, গান্ধী হত্যা, এগুলো তো ভুলে গেলে আমাদের চলবে না। আর বিজেপি যে আরএসএস এর পুত্র, এটা তো গোটা পৃথিবী জুড়ে জানে। বিজেপির জন্ম হয়েছে আরএসএস এর গর্বে, এবং তৃণমূল কংগ্রেসেরও জন্ম হয়েছে আরএসএস এর গর্বে। সেই সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। ফলে এই ধরনের কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমাদের যোগাযোগ করা, আমাদের হাত মেলানো, এই ধরনের নির্বাচনী ফয়দা আমরা ভারতবর্ষের কোথাও নিতে যাইনি। স্যার, একটা ছোট্ট ইন্টারজেকশন, একটা ছোট্ট প্রশ্ন করবো স্যার। আপনি খুব ভালোভাবে বললেন যে সিপিএম এর যে আইডিওলজি তাতে কোনো ধর্ম প্রধান দলের সঙ্গে আপনারা হাত মেলান না। আইএসএফ এর সঙ্গে জোট করেছিলেন কেন? ফুরফুরা শরীফ দা কন্ট্রোলড একটা পার্টি। স্যার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম হলেই, কারণ নামের ভেতর সেকুলার থাকলেই সে সেকুলার হয় না। নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফ কিভাবে জন্মগ্রহণ করেছেন, কোথা থেকে জন্মগ্রহণ করেছে, নওশাদ সিদ্দিকের আইএসএফ কোথায় জন্মগ্রহণ করেছে, কিভাবে জন্মগ্রহণ করেছে, প্রথম সেই পার্টি ঘোষণা কে করেছে, নওশাদ সিদ্দিকীর দাদা আরেক সিদ্দিকী কে করেছে, আপনারা সবই জানতেন। সব জানার পরও আপনারা হাত মিলিয়েছিলেন। তাই আজকে প্লিজ এই দোহাইটা দেবেন। শুনতে হবে, আমার কথাটা শুনতে হবে। যে যার ক্ষমতায় নেই, 34 বছরের উদ্যত্তটা একটু কমিয়ে ফেলুন স্যার। একটা ধর্মাবলম্বী হতে পারে, নওশাদ সিদ্দিকী একটা ধর্মাবলম্বী হতে পারে, আপনি একটা ধর্মাবলম্বী হতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। আমাদের লক্ষ্য, তার দলের এজেন্ডা কি, তার দলের কর্মসূচি কি। আরএসএস বিজেপির এজেন্ডা হিন্দু রাষ্ট্র গঠন করা, সাম্প্রদায়িক রাজনীতি। সাম্প্রদায়িক রাজনীতি যারা করে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, স্যার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলিম মেজরিটি সিটসের বাইরে প্রার্থী দেয় না কেন? নো 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 কি দেখলেন তো? উলুবেড়িয়া, ভাঙড়, মুর্শিদাবাদ, এর বাইরে কোথায় প্রার্থী?
এইমস এন্ড অবজেক্টিভ কি, এই ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত নেই। এমনকি আমরা ইন্ডিয়া জোটের সময় বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে, উনি আরএসএস বিজেপির সঙ্গে থাকবেন, যদি তাদের সঙ্গ ত্যাগ করেন তারপরে আমরা ভেবে দেখবো। স্যার, আপনারা কি ইন্ডিয়া জোটে আছেন? আমার দেশটা, আপনারা কি ইন্ডিয়া জোটে আছেন? এখনো এটা কিন্তু মানুষের কাছে ক্লিয়ার নয়। আমাদের দেশের সংবিধান অনুমোদন করে না এমন কোন রাজনৈতিক দলের সঙ্গে আমরা হাত মেলাতে যাব না, যারা ধর্মের রাজনীতি। আমার এখানে একটা প্রশ্ন, তাপস বাবু, দেশের সংবিধান অনুমোদন না করলে কোনো দলের সৃষ্টি হয় না, তারা ইলেকশন লড়তে পারে না। বেসিক সিভিক্স এগুলো খুব বেসিক সিভিক্স, ক্লাস 1-2 এর সিভিক্স। যদি ইলেকশন কমিশন এবং দেশের সংবিধান কোনো পার্টিকে ভোটে লড়ার মর্যাদা দেয়, তার মানে সে সংবিধান এবং সংবিধানের স্ট্যাবলিশ রুলস ফলো করে। আমার প্রশ্নটা একটাই, একজন পীরজাদা প্রথম টেলিভিশনে এসে বললেন একটা দল গড়ব, কখন বললেন? 21-এর নির্বাচনের আগে। তারপর ফুরফুরা শরীফ থেকে দলটা গড়া হলো, তারপর সেই দলে পীরজাদা নিজে সরে গিয়ে নিজের ভাইকে দলের কাণ্ডারি হিসেবে বসালেন। সেই দল প্রার্থী দিল কোথায়? যেখানে যেখানে মুসলিম মেজরিটি সিট সেখানে সেখানে। তারপরও আজকে সিপিএম কোন মুখে বলে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সামনে আমরা জোট করেছিলাম? There is nothing secular about the Indian secular front. না না, দেখতে হবে। আইএসএফ কে আপনি কোনোদিন বাংলাদেশে বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে আজ পর্যন্ত আপনি আইএসএফ কে মাঠে নামতে দেখেছেন? কিন্তু ওয়াকাফ আইন নিয়ে আইএসএফ মাঠে নেমেছে। ব্রাহ্মণ প্রার্থীও ছিল, হিন্দু প্রার্থীও ছিল। গতবারে হিন্দু প্রার্থী ছিল, শুধু মুসলিম প্রার্থী ছিল না, হিন্দু প্রার্থী। আইএসএফ এর অনেক হিন্দুরা কন্টেস্ট করেছে, আইএসএফ এ অনেক হিন্দুরা কন্টেস্ট করেছে। শুধু মুসলমান, শুধু ধর্মের ভিত্তিতে আইএসএফ তৈরি হয়নি, এটা ভাবতে হবে। মানুষের এজেন্ডা যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, রুটি কাপড়া ওর মুকান শিক্ষা রোজগার, এটা বাদ দিয়ে যারা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করবে, যেটা আজকে তৃণমূল কংগ্রেস করছে জগন্নাথ মন্দির থেকে মহাকাল মন্দির পর্যন্ত, যেটা বিজেপি একটা রাম মন্দির তৈরি করে এখনো পর্যন্ত সেই ধর্মীয় বলছেন। এখানে বিজেপি প্রতিনিধি বলছেন যে আমাদের সরকার তৈরি করেন। আরে সরকারের প্রধানমন্ত্রী শিলান্যাস করলেন, নরেন্দ্র মোদীর প্রধান পরিচয় তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। তিনি শিলান্যাস করলেন কোভিডের সময়, 2019-এর 5ই আগস্ট তিনি শিলান্যাস করলেন। আর 24-এর নির্বাচনের আগে 22শে জানুয়ারি তিনি উদ্বোধন করলেন, যেখানে রাষ্ট্রপতিকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হলো না। সেখানে কোনো যদি হিন্দুত্ববাদী নেতা বা কোনো মহারাজ কেউ যদি উদ্বোধন করতেন, মন্দিরটা মেনে নিতাম। তাহলে সরকারের প্রধানমন্ত্রী এটা ঠিকই বলেছেন যে ওদের কাজ হচ্ছে, সরকারের কাজ যেটা আজকের দিনে মোহন ভাগবত বলছেন আইওয়াস করার জন্য বাংলার মানুষের, সরকারের কাজ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা না। এটা বহুদিন ধরে আমরা বক্তৃতা করে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি সরকারের কাজ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করা না।